উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ববিতা দত্তের মৃত্যুকে কেন্দ্র করে অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর সিদ্ধার্থ শঙ্কর লাহা এখনও অধরা। ঘটনার 10 দিন অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত অধ্যাপকের কোনো হদিশ নেই। যদিও বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে প্রশাসনের ওপর কোনো প্রকার হস্তক্ষেপ নয়, তা প্রথমেই জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দত্ত। যদিও ঘটনার পর দীর্ঘ 10 দিন কেটে গেলেও অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। তারই প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 24 ঘন্টা ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে তালাবন্ধ করে দেয় এবিপির সমর্থকেরা। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কর্মচারীদের বাইরে বের করিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পর মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবিপির কর্মী ও সমর্থকেরা। অভিযোগ, ঘটনার 10 দিন কেটে গেলেও শুধুমাত্র পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এখনো অধরা রয়েছে অভিযুক্ত অধ্যাপক। দেখুন, ছাত্রী হত্যা হয়ে গেল আজকে 10 দিন অতিক্রান্ত, এখনও অবধি বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নেয়নি বা কোনো পদক্ষেপ নেয়নি, পুলিশও কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী মহলের একটা অংশ পরিকল্পিতভাবে এই তৃণমূলের অধ্যাপক নেতাকে আড়াল করার চেষ্টা চলছে। আমরা লাগাতার ধর্নায় ছিলাম, 30 ঘন্টা ধর্না করার পর আমরা আজকে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে ছাত্রী হত্যায় অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তারের দাবিতে এবং তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে 24 ঘন্টা ধর্মঘট। আজকে বিশ্ববিদ্যালয়ের গেট খুলছে না, খুলবে না, আজকে কোনো ক্লাস হবে না, ক্লাস বয়কট থাকবে। এবং আমরা সকাল থেকে পিকেটিং শুরু করেছি ইউনিভার্সিটি ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিপার্টমেন্টের তালা মেরে, এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আমরা পিকেটিং করে আজকে সাধারণ ছাত্রীদের কাছে আহ্বান করছি যে আমাদেরই একজন ছাত্রী আজকে প্রাণ হারিয়েছে। সাধারণ ছাত্রীদের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। আজকে দেখুন ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী নেই, সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে ছাত্র ধর্মঘটকে সমর্থন করছে। বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে বন্ধ আছে, শুধুমাত্র একটি খেলা সেটা আওতার বাইরে, বাকি সমস্ত কিছু বন্ধ আছে। সাধারণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করছে। সেই দাবিতেই আন্দোলন। যদি গ্রেপ্তার ধর্মঘট না হয়, আজকে 24 ঘন্টা ধর্মঘট করছে, এরপরে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হব। প্রভাবশালী মহলের একটা অংশ পরিকল্পিতভাবে ওনাকে আড়াল করার চেষ্টা চলছে, যেহেতু তৃণমূলের অধ্যাপক নেতা, এবং প্রথমবার নয়, এর আগেও উনি একাধিকবার এই ঘটনা ঘটিয়েছেন। এখানে ইউনিভার্সিটি যারা প্রভাবশালী, যারা ইউনিভার্সিটি প্রশাসনে রয়েছেন, তারা পরিকল্পিতভাবে অনেকে ছুটি নিয়ে নিজের গা বাঁচানোর চেষ্টা করছেন। আমরা গা বাঁচাতে দেবো না, গ্রেপ্তার এবং বহিষ্কার করতে হবে। যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্য সমিতি সদস্য। আমি বলি যে লাহার ব্যাপারে যে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে গার্জিয়ানের তরফ থেকে ববিতা দত্তের যে গার্জিয়ান, তারা কমপ্লেন করেছে থানাতে। ও আমাদের ইউনিভার্সিটি তো ওরা প্রথমে কমপ্লেন করেনি, স্টুডেন্ট বিভিন্ন জায়গার থেকে এসে তারা একটা অভিযোগ করেছিল, কিন্তু সেই অভিযোগ তো আমরা বেস করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। যখন ওদের গার্জিয়ানের তরফ থেকে আমাদের কাছে লিখিত একটা অভিযোগ আসলো, সঙ্গে সঙ্গে সেই গত ফ্রাইডে আমরা পেয়েছি, সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট, ওদের কমপ্লেন, অভিযোগ, সেটা আইসিসিকে আমরা দিয়ে দিয়েছি। ইন্টারন্যাশনাল কমপ্লেন কমিটিকে দেওয়া হয়ে গেছে অলরেডি, এবং সেখানে যে আমাদের প্রিজাইডিং অফিসার, তাদের সঙ্গে আমি কথাও বলেছি যে এটা আন্ডার প্রসেস, এবং সেখানে উনিও বললেন যে এটা আন্ডার প্রসেস, একটু সময় লাগবে। তারপরে আমাদের যে সুইসাইডার তার গার্জিয়ানকে ডাকা হবে, এবং যে দোষী তাকেও ডাকা হবে, তার একটা ইন্টারভিউ হবে, তারপরে আমাদের রিপোর্ট প্লেস করবে। এবং আমি ভাবছি যে রিপোর্টটা প্লেস হলে তখন আমরা ফার্দার অ্যাকশন আমরা নেব। কতদিন লাগতে পারে স্যার? এটা তো ওদের রিপোর্ট তো তাড়াতাড়ি হয়ে যাবে, আইসিসির এটা। ফলে আমাদের যে দুজন যে গার্জিয়ান তরফ থেকে বা আমাদের যে দোষী, তাদের যে ইন্টারভিউ, সেটা হয়তো তাদের উপর নির্ভর করে কতটুকু সময় লাগবে, কখন তারা আসবে, এইটা একটু হয়তো সময় লাগতে পারে। পাঠানো হয়ে গেছে আইসিসিতে অলরেডি পাঠিয়ে দিয়েছে। আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্ট্রারের সঙ্গে কথা হয়েছে এবং পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আইসিসি যে প্রিজাইডিং অফিসার তাদের সঙ্গেও কথা বলেছি। আমি আন্ডার প্রসেস এটা। স্যার, আজকে তো এবিভিপি একটা স্ট্রাইক ডেকেছে, ধর্মঘট ডেকেছে, এটা নিয়ে কি বলবেন? এটা শুনুন, এই যে গত ফ্রাইডে আমি ওদের কাছে এসেছিলাম, ওদের সঙ্গে বসে অনেকক্ষণ কথা বললাম, বললাম যে তোমাদের অভিযোগ কী। ওরা একটা কথাই বলছে, স্যার আমাদের যে টিচারের যে অ্যাকিউজ টিচার, তার অ্যাকশান নিতে হবে। তখন আমি তাদের বোঝালাম যে আমরা কমপ্লেনটা পেয়েছি আমরা গার্জিয়ানের তরফ থেকে, সেটা অলরেডি আমরা আইসিসিকে আমরা প্লেস করেছি। সেটা আমি যে কনভেনার
যে প্রিজাইডিং অফিসার তার সঙ্গে কথা বলেছি, সেটা অলরেডি আন্ডার প্রসেস, এবং সেখান থেকে আমাদের রিপোর্ট এসে গেলে আমরা কিন্তু কঠোর অ্যাকশন নেব যদি সে দোষী হন। তার সত্ত্বেও আজকে স্ট্রাইক সেটা তো এখন মানে তাদের সঙ্গে আজকে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এসে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এসে দেখছি যে বন্ধ মেন গেট, কিন্তু কারোর সঙ্গে দেখা হলো না। হয়তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তাদের অভিযোগটা কি, কেন তারা করছে, কিন্তু সেই জন্য ফলে মানে আমার পক্ষে বলা কী জন্য ওরা করছে আজকে আন্দোলনটা। কি বলেছে স্যার? প্রভাব দেখুন না, আমি তো অফিসে কাজ করছি, আমার চারিদিকে আপনারা সব আমাদের যে কর্মচারীরা কাজ করছে, হ্যাঁ, এবং আমার তো মনে হয় না, যেহেতু আমি যখন কাজ করছি আমাদের চারিদিকে যারা করছে, তার প্রভাবটা আপনারাই বুঝতে পারছেন, আপনারা তো এসছেন, আপনারা দেখছেন, হ্যাঁ, আপনারা তো সব জায়গায় খবর নিচ্ছেন, সেটাই বুঝতে পারবেন ভালো করে আপনারা।